দর্শক, আমরা আবারও যাচ্ছি রাজধানী জাতীয় শিল্পকলায়। সেখানে অনুষ্ঠান হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে, নানা আয়োজন। আমরা যুক্ত হচ্ছি সেখানে। আমাদের দেশের মানুষ কৃষি ফসল উৎপাদন করে। আমাদের দেশের মানুষ তাদের পরিবেশে যেগুলো পাওয়া যায়, একটু আগে আপনারা আলিয়া বেগমের গান শুনেছেন, সেখানে যে শাকগুলোর বর্ণনা পেয়েছেন, এই সব শাকগুলো কিন্তু আবাদ হয়। তাহলে অনাবাদী শাক, সেটা আমি কিছু নাম বলছি: কচু শাক, আমখেরা শাক, আমরুল শাক, কলমি শাক, ঢেকি শাক, কানাই, খারকুন, হাগরা, বথুয়া, গিমা, হেলেঞ্চা, থানকুনি, তেলাকুচা আর কাতাফাটা। এগুলো প্রায় 14 রকমের শাক আলানে পালানে কুড়িয়ে নিয়ে আজকে গ্রামের নারীরা রান্না করে খাবেন। কোনো রকম আমিষ এখানে হবে না, মাছ, মাংস, মুরগি এগুলো হবে না। আমিষ বলতে শুধু ডালের মাধ্যমে যে আমিষটুকু পাওয়া যায় সেটা করা হবে। তো সেটাই আমি প্রথমে বলছি, কিন্তু তার আগে আমি আর একটু বলতে চাই। আমি যাদের সাথে এখানে দাঁড়িয়ে আছে তারা হলেন সাধুগুরুরা, সবাই কুষ্টিয়া থেকে আসছে এবং আসছেন আমাদের নবপ্রাণ আন্দোলনের শিক্ষার্থীরা, আরও আসছে নয় কৃষি আন্দোলনের কৃষকরা। কারণ নয় কৃষির মাধ্যমে তারা যেটা করেন সেটা হলো যে সার কীটনাশক ব্যবহার না করে কি করে খাদ্য ফলানো যায়, এবং সেটার মাধ্যমে আমরা যে খাদ্যকে নিরাপদ রাখতে হয়, খাদ্যর মধ্যে বৈচিত্র্য আনতে হয়। আপনারা এখানে নিশ্চয়ই অনেকগুলো। দর্শক, রাজধানী জাতীয় শিল্পকলা একাডেমিতে চলছে নানা আয়োজন চৈত্র সংক্রান্তি উপলক্ষে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।